আজকে আমি মূলা দিয়ে রোস্ট রান্না করব। কিভাবে রান্না করি আমার সাথে থাকুন। আর হচ্ছে ছোটবেলা একটা জিনিস ভাবতাম সব সময় যে মূলার সিজন আসলে আর কি, মূলার সিজন কখন যাবে একদমই খেতে ভালো লাগতো না। মূলাটা আমার একদম অপছন্দ ছিল। এখন কিন্তু মাশাআল্লাহ অনেক পছন্দ করি। একটা সময় ছিল মূলার সিজন আসলে শুধু ভাবতাম কখন যাবে। আসলে যখন মূলার সিজন আসে তখন কিন্তু আপনার মূলাটা অনেক সস্তা হয়ে যায়। সবাই শুধু মূলা রান্না করতো। ছোটবেলার কথা অনেক মনে পড়ে এখন। তো এখন কিন্তু আবার সব সিজনে মূলা পাওয়া যায়। তো আজকে আমি মূলা দিয়ে হচ্ছে রোস্ট রান্না করব। আসলে এভাবে কখনো রান্না করি নাই, আজকে ফার্স্ট টাইম রান্না করব। তো আমি এখান থেকে হচ্ছে 2টা টমেটো হচ্ছে কেটে নিয়েছি। এটা হচ্ছে আপনার ব্লেন্ডার করে নিব। সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিয়ে হচ্ছে রান্নাটা বসাবো আর কি। সাথে কিন্তু কয়েক টুকরা মুরগি গোশতও দিব। আসলে মানে শুধু আপনার হচ্ছে মূলা রান্না করলেই খাবে না। আমার মেয়েগুলো একদম পছন্দ করে না আমার মতো। তো এভাবে হচ্ছে রান্না করছি, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আর রান্নাটা কেমন হয়েছে আপনারা দেখবেন আর বলবেন যে আসলে রান্নাটা কেমন হয়েছে। আর এখান দিয়ে হচ্ছে মুরগিটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে হচ্ছে একটু হলুদ আর লবণ মাখিয়ে হালকা করে ভাজবো, কারণ বেশি ভাজা দিব না। হালকা করে ভাজার পরে হচ্ছে উঠাই নিব। আর এখান দিয়ে হচ্ছে মূলাটাও একটু ভেজে নিব, কারণ মূলাটা হচ্ছে না ভাজলে আপনার হচ্ছে গন্ধটা থেকে যাবে। আর আমি মূলাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা করে। সিদ্ধ করার পরে হচ্ছে এখন আবার একটু ভাজি করে নেব। আসলে এইভাবে রান্না করলে কিন্তু খেতে খারাপ হয় না, ভালোই লাগে। ফার্স্ট টাইম যেহেতু রান্না করছি আসলে অনেক অনেক ভালো হয়েছে। যদি হচ্ছে আপনারা এভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি জানি না কার কাছে কেমন লাগবে, তবে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখান থেকে হচ্ছে আমি পেঁয়াজটা একটু উঠাই নিলাম আর একটু দিয়ে দিলাম। আর ব্লেন্ডারের সাথে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি অনেকখানি। তো দিয়ে হচ্ছে এখন সব কিছু কষিয়ে আমি হচ্ছে এখানে দুধ দিব, তারপরে হচ্ছে আপনার হলুদ মরিচ দিয়ে দিব, একটুখানি দুধ দিব, আর হচ্ছে আপনার লেবু দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে হচ্ছে আমি এখন দড়িটা একসাথে দিয়ে দিব, সবজি আর হচ্ছে মুরগি মাংসটা একসাথে দিয়ে হচ্ছে অনেকক্ষণ কষাবো। কষানোর পর হচ্ছে এখানে হচ্ছে আপনার ভালো করে না কষালে মূলার একটা গন্ধ থাকে, সেটা কিন্তু থেকে যাবে। আমি সিদ্ধ করেছি, ভাজি করেছি, তারপরেও কিন্তু ভালো করে হচ্ছে আপনি কষিয়ে নিয়েছি। কাঁচামরিচ কিন্তু আমি ব্লেন্ডারের সাথেও দিয়েছি, এখন আবার দিব আর কি। তো এভাবে কিন্তু দিলে অনেক ভালো লাগে। তো ভালো করে কষানোর পর হচ্ছে এখন আমি পানি দিয়ে দিব। আসলে পানিটা হচ্ছে বেশি দিব না, হালকা করে দিব। মূলা থেকে কিন্তু পানি বের হয়েছে অনেকখানি। তারপরে হচ্ছে এখানে বেরেস্তা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে হচ্ছে নামাই ফেলবো। আসলে রান্নাটা অনেক অনেক ভালো হয়েছে খেতে। তো আমি এখান থেকে কয়েকটা লুচি বানিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।